নমস্কার, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে এসেছি আবারও ত্রিবেণী কুম্ভ মেলা প্রাঙ্গণে। এখন বাজে বিকেল 5টা, আর কিছুক্ষণের মধ্যেই ত্রিবেণী সপ্তঋষি ঘাটে অনুষ্ঠিত হবে 10,000 প্রদীপ প্রজ্বলন। সেই মহোৎসব আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আবার চলে এসেছি এই মাঠে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সেই সমস্ত অনুষ্ঠান হওয়ার পরেই শুরু হবে সপ্তঋষি ঘাটের 10,000 প্রদীপ প্রজ্বলন। ওম নমঃ শিবায়। এখন শুরু হতে চলেছে গৌড়ীয় নৃত্য অনুষ্ঠান। এই নৃত্য অনুষ্ঠানে যে গানটি বাজানো হবে সেই গানটি থাকলে কপিরাইট আসতে পারে, সেই কারণে আমি গানটি মিউট করে দিলাম। শুরু হলো আরও একটি নৃত্য অনুষ্ঠান, এটা হচ্ছে শিব তাণ্ডব নৃত্য অনুষ্ঠান। এই নৃত্য অনুষ্ঠানটি শেষ হলেই এরপর একটা অনুষ্ঠান আছে যেখানে খোল বাজানো হবে, আর সেই খোল বাজাবেন বিখ্যাত খোলবাজক শ্রী হরেকৃষ্ণ হালদার, যিনি জি বাংলার পর্দাতেও খোল বাজান। তিনি 36 ঘন্টা টানা খোল বাজিয়ে রেকর্ড গড়েছিলেন।
এখন এখানে শুরু হতে চলেছে মহিলা চালিত একটি যজ্ঞ। এই যজ্ঞ হয়ে যাওয়ার পরেই শুরু হবে প্রদীপ প্রজ্বলন। গৃহস্থদের জন্য যজ্ঞানুষ্ঠান, আপনারা সেই যজ্ঞ দেখুন এবং তারপর এই মঞ্চে এবারে চলে আসলাম সপ্তঋষি ঘাটে। এখন এখানে বহু লোকের ভিড় হয়েছে আর শুরু হয়ে গেছে সেই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান, যেখানে 10,000 মাটির প্রদীপ জ্বালানো হবে আর হবে গঙ্গা আরতি। এদেরকে হাত খুলে আরতি করতে দিন, এদের হাত খুলে আরতি করতে দিতে হবে। এরা চারিদিকে সুন্দর করে ঘোরায়। এখানে এক এক করে আসুন, আমি এক এক করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেব। স্লিপগুলো আমি হাতে হাতে দিয়ে দিচ্ছি, একটা একটা করে নিয়ে প্রদীপের নিচে বসিয়ে দিন। আগে প্রদীপ আগে কেউ জ্বালাবেন না, আমি যতক্ষণ না বলবো কেউ প্রদীপ জ্বালাবেন না। এই যে দেখুন, গঙ্গার ধার দিয়ে এই মাটির প্রদীপগুলো সাজানো হয়েছে। এই প্রত্যেকটা প্রদীপ এবারে জ্বালানো হবে। আর এদিকে গঙ্গার আরতি হবে, যে সেই আরতির প্রস্তুতি চলছে। এই সপ্তঋষি ঘাটে দেখুন ইতিমধ্যেই প্রচুর লোক এসছে, যারা এখানে প্রদীপ জ্বালাচ্ছেন এবং যারা আরতি দেখবেন। অনেক তীর্থযাত্রীরা, অনেক দর্শনার্থীরা এসছেন এই সপ্তঋষি ঘাটে। আর এইদিকে দেখুন প্রদীপ প্রজ্বলন শুরু হয়ে গেছে। এখানে যাদের পূর্বপুরুষদের নামে প্রদীপ জ্বালছেন, ওনারা সব চলে এসছেন এখানে। প্রদীপ তাদের পূর্বপুরুষদের নামে জ্বালছেন। আর গঙ্গার পাড়টা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ভিডিওতে এই দৃশ্যটা কতটা সুন্দর লাগছে বলতে পারবো না, তবে এইখানে দাঁড়িয়ে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই প্রদীপ প্রজ্বলনের দৃশ্যটা। আর শুধু এই ঘাটেই নয়, ত্রিবেণীর যে মেন ঘাট, যেখানে ত্রিবেণী স্নান ঘাট, সেইখানেও কিন্তু প্রদীপ প্রজ্বলন শুরু হয়েছে, সেখানেও আরতি হচ্ছে। এদিকে গঙ্গা আরতির যে প্রস্তুতি চলছিল সেটা কিন্তু হয়ে গেছে। এইবারেই গঙ্গা আরতি শুরু হবে। মা বোনদের আরতির পরে আমাদের শঙ্কর মহারাজও আরতি করবেন। এই আরতি শেষ হয়, এটাই শেষ নয়, এরপরেও আরো আরতি আছে। এখানটা চলে আসবি, তুই এখানটা চলে, এখানটা ব্লক সবাই যাবেন না, এখানে সবাই না, সবাই যাবেন না। আমি যাকে বললাম ভীষণ কাজের অসুবিধা হচ্ছে। আপনাদের সবার জ্ঞাতার্থে জানাই, এই যে মা বোনেরা রয়েছেন এবং স্থানীয় আরো মা বোনের, আমরা এই আরতি থেকে জল ঝড় বৃষ্টিতেও এগিয়ে নিয়ে যেতে পারার জন্য তাদেরকে এই আরতি মা বোনদের পক্ষ থেকে তাদের জানাই অভিনন্দন।
পুলিশ প্রশাসনকে বলবো যে সমস্ত ফটোগ্রাফাররা ওখানে এই দিকতে দেখো, এই দিকতে দেখো, মানে এইদিকে চলে এদিকে চলে এসো, খাওয়া দাওয়া খেলা খেলি করবেন না।